গুড মর্নিং এভরিওয়ান। আজকে 6th মার্চ, এখন ভোর 3:30 বাজে। এখন আমরা পাঞ্জাবের অমৃতসরের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। আমাদের 5:10 ট্রেন আছে চণ্ডীগড়ে, এখন সেখানে যাচ্ছি। সো লেটস গো উইথ আস। আছে এই অমৃতসর টু চণ্ডীগড় সুপার এক্সপ্রেস ট্রেন। তা এখানে 5:10 এটা ছাড়বে। এখান থেকে আমরা চণ্ডীগড় যাব, চণ্ডীগড় থেকে আবার মণিকর্ণে যাব। তো এখন আমরা চণ্ডীগড় এক্সপ্রেসে উঠে গেছি। এখন আমরা অমৃতসর থেকে চণ্ডীগড় যাব, ওখানে আমাদের গাড়ি থাকবে। এই এখন বসে পড়েছি, বাট একটাই দুঃখ, চেয়ারগুলো আমার শরীর থেকে একটু ছোটো মনে হচ্ছে। বুঝতে পারছি না যে আমি চওড়া পাচ্ছি, চেয়ার শরীর, ঠিক আছে, কনফিউশনে রয়েছি। যথেষ্ট পুষব্যাক আছে, আরামে ঘুমানো যাবে। রাত্রিবেলা যেহেতু 2 ঘন্টা মাত্র ঘুম হয়েছে। তো এই চণ্ডীগড় থেকে আমাদের গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা অনেকটাই চলে এসেছি, মানে এখন আমরা একটু রেডি সেটেল হয়ে গেলাম গাড়ির মধ্যে। এখন একটা 8-9 ঘন্টার জার্নি আছে মণিকর্ণ অবধি। সো এখন মানে হিমাচলে ঢুকে গেছি। এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি চলছেই। তারপর এখন আমরা মণিকর্ণের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। আর রাস্তার অবশ্য এখন পাহাড় দেখতে শুরু করে দিয়েছি, আর ভালোই লাগছে দেখতে। একটা এরকম ধাবাতে দাঁড়া করানো হয়েছে, বাট এখানে ভাত পাওয়া যাচ্ছে না। আমি 3-4 দিন ভাত খাইনি, সুতরাং ভাত খেতে হবে। সো এখানে দাঁড়ানো হলো, ওই জন্য এখান থেকে আবার উঠে নেক্সট কোনো ধাবাতে যেতে হবে। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ। আর এখানে মানে আমি তো পাঞ্জাব থেকে এসেছি, কোনো মানে আমি জিন্স পরে নেই, জাস্ট একটা ট্র্যাক স্যুট আর একটা মানে এরকম আমার সেই লাল সেক্সি জুতোটা এটা পরে রয়েছি। আর যাচ্ছি যে পরে রয়েছি। আর মানে ঠান্ডাও লাগছে, কিছু করার নেই, সবই তো ট্রলিতে রয়েছে। ওকে, এখানেও ভাত নেই। আমাদের গাড়ি। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিছু থাক না থাক প্রচুর লরি আছে, লরি যাচ্ছে, কথা বলা যাচ্ছে না, একটা ভিডিও করা যাচ্ছে। প্রচুর লরি, ট্রাভেলার যাচ্ছে। এখানে এজেন্সি যারা নিয়ে আসে, ট্রাভেল এজেন্সি, অনেকজন তারা ওতে আসে। আমাদেরও তাই কথা ছিল, বাট আমাদের সেটা ক্যান্সেল হয়ে গিয়ে আমরা নিজেরা এসেছি। এখন আমাদের পরাঠা আর রুটি তৈরি চলছে। এখানে টাটকা সবজি বানিয়ে দেওয়া হয়, মানে সবজি বানানো হয় না, সবজির তরকারিটা বানিয়ে দেওয়া হয় সবজি কেটে। সো এখন আমরা ওয়েট করছি। আমাদের এখনও 50% জার্নি হয়নি, কারণ এখন আমরা জাস্ট 3 hours ট্রাভেল করছি। আমাদের যেতে 8.5 ঘন্টা থেকে 9 ঘন্টা টাইম লাগবে, আরও বেশি। সো এখন 50%ও জার্নি হয়নি। আমরা এখন যাব মণিকর্ণে, ওখানে আমরা নাইট স্টে করবো। কালকে আমরা যাব মানালিতে। এই আবার লরি যাচ্ছে।
লরি, প্রচুর লরি, প্রচুর লরি। আর বৃষ্টিটা একটু থেমেছে, এই কারণে একটু নেমে ছবি তোলাও যে গেল, বা খাওয়া দাওয়াও যাচ্ছে, নাহলে হয়ে যেত অবস্থা খারাপ। ওকে, আমাদের লাঞ্চ এসে গেছে। এটা হচ্ছে আলুর পরোটা, আর এটা হচ্ছে আচার কমপ্লিমেন্টারি, আর এখানে হচ্ছে তড়কা দেওয়া হয়েছে, আর কোনো তড়কা দিয়েছে বাট রুটি এখনো দেয়নি, রুটি দেয়নি। বাট এখানে দাম প্রচণ্ড হাই, কিছু করার নেই, আর এরকমই আর কি ব্যাপার। এখন বাজে বিকেল 5টা। এখনও আমাদের মান্ডি যেতে, এই মণিকরণ যেতে এখনও অলমোস্ট 3 আওয়ার্স বাকি রয়েছে। আমরা 8টা নাগাদ হয়তো পৌঁছাবো মণিকরণে, অনেক টাইম লাগে যেতে। আর মান্ডিতে আছি এখন আমরা। এখানে একটা চায়ের একটা ধাবা টাইপের আছে, এখানে বিকেলে স্ন্যাক্স ব্রেক দিয়েছে আমাদের যে ড্রাইভার। সো এখানে এখন চা কেউ খায়নি, এটা মানে মাছ খুব অসুস্থ হয়ে পড়েছে, ওই কারণে কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে। এখানে ভুলভাল দাম নিচ্ছে কোল্ড ড্রিঙ্কসের, কিছু করার নেই, ট্যুরিস্ট স্পটটা নেবেই, মানে দাম তো বেশি নেবেই। আর এখন এই এরকম একটা স্পটে দাঁড়িয়ে রয়েছি। ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা রয়েছে সেরকম, মানে আমার তো মনে হচ্ছে পাঞ্জাবে যে পরিমাণ ঠান্ডা ছিল সেরকমই লাগছে, এর থেকে বেশি লাগছে না এখানে। দেখা যাক, এরপরে আরও বেশি লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। আর কালকে মণিকরণে এসে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ কালকে রাত্রেবেলা আমরা 9টার সময় এসেছি। আমাদের প্রায় 11 ঘন্টা টাইম লেগেছে চণ্ডীগড় থেকে মণিকরণ আসতে। সো গাড়িতে 11 ঘন্টা, মানে বুঝতেই পাচ্ছেন। আর ওখান থেকে মানে পাহাড়ি রাস্তায় এই রাত্রেবেলা আসা, আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছিল হালকা কিছু। সো প্রবলেম তো থাকেই। আর লাস্ট 3-4 রাত ঘুম হয়নি, আজকে একটু ঘুমানো গেল ভালো করে। আমার এটা ব্যালকনি হোটেলের, এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন সকাল 8টা বাজে, এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি একটু ভালো করে একটু পরে। আর এখানে এখন মণিকরণে আমরা আছি, আমরা 11টার সময় মণিকরণ থেকে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। এখান থেকে মানালি কাছেই, 3-4 ঘন্টা টাইম লাগবে। সো কালকের জার্নিটা প্রচুর বেশি ছিল, 11 ঘন্টা গাড়িতে বসে থাকা প্রচুর কষ্টকর ব্যাপার, ভীষণ টায়ারিং। আর রুমে আছে এখানে প্রচন্ড, সব থেকে বড় কথা এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম ওয়েদার দেখাচ্ছে, কোনো অ্যাপে -4, -3, আবার কোনো অ্যাপে দেখাচ্ছে 1-2 এরকমও দেখাচ্ছে। তা আমি অ্যাভারেজ ধরেই নিলাম 1, মানে 1 একটা 1 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে। যখন এসেছিলাম তখন তো পাগল হয়ে যাওয়ার মতো ঠান্ডা, রাত্রিবেলাও এখানে 2-3টে করে কম্বল দিয়েছে, তবুও মানে ঠান্ডা প্রচন্ড। এখনো বৃষ্টি পড়ছে, এখনো ঠান্ডা রয়েছে, হাত ফাত জমে যাচ্ছে, জল খাচ্ছি মনে হচ্ছে ডিপ ফ্রিজের জল খাচ্ছি, গলা থেকে নামছে না। আর ওরা যারা আর কি হোটেলের বিভিন্ন বডি ওয়াশ টয়েস দিয়েছে সেগুলো বোতলেই জমে গেছে, মানে এরকম একটা ঠান্ডা এখানে। তো বুঝতে পারছি না মানালিতে কি লেভেলের ঠান্ডা হবে। সো এখন আমাদের বাইরে বেরোনোর কথা ছিল, বাইরে বেরিয়ে একটু চারদিকটা এক্সপ্লোর করার কথা ছিল, বাট এখানে এখন বৃষ্টি হচ্ছে এত, মানে বেরোবো কি করে সেটাই ভাবছি, বুঝতে পারছি না, দেখা যাক। সো এখন আমি আমার ব্যালকনি থেকে আমি ভিউটা দেখাবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে মণিকরণে আমাদের ঘর রুম। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে। রুম প্রচন্ড মেসি রয়েছে, কিছু করার নেই, কারণ হচ্ছে আমরা এক্ষুনি মানালির জন্য বেরোবো। সো এখানে প্রচন্ড ঠান্ডা, অনেক কিছু বেড টেড করতে হয়েছে। আর এখানে দুটো আছে, চেয়ার আছে, এখানে টিভি আছে, টিভিটা বেকার, কোনো দেখার কিছু নেই, বাট দেখার টাইম নেই বেসিক্যালি, কারণ 9টায় এসে এখন বেরিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে আমার বেডটা, বেডের পাশে একটা মানে এরকম কাঁচের জানলা রয়েছে, যেটা প্রচন্ড ফগি, এখান থেকে আমাকে মানে পর্দাটা দিয়ে মুছতে হচ্ছে। আর একটা ব্যালকনিটা আমি আগেই দেখিয়েছি সকালবেলা উঠে, ব্যালকনি তবু আরেকবার দেখাই। সেটা হচ্ছে এই
প্রচন্ড ঠান্ডা, এখনো প্রচন্ড ঠান্ডা, বৃষ্টিটা একটু কমেছে বাট প্রচন্ড ঠান্ডা এখন। মানে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর থেকে পুরো সব ধোঁয়া হয়ে রয়েছে, মানে প্রচন্ড ধোঁয়া হয়ে রয়েছে, কিছু মানে দেখাই যাচ্ছে না এরকম একটা ব্যাপার। এদিকে প্রচন্ড গ্রিনারি রয়েছে, দেখাচ্ছি আমি ধোঁয়াটা কিভাবে রয়েছে। তো আমি সবাই স্নান করে উঠলাম, স্নানটা করে নিলাম। জানি না মানালি তো আর বেশি ঠান্ডা, কালকে আমরা সোলাং ভ্যালি যাবো, সো ওখানে তো মানে বরফ বরফ, সো ওখানে স্নান করে যাওয়া যাবে কিনা জানি না। সো আগে থেকে প্রিকশন নিয়ে যাওয়াই ভালো। এখন আমি দেখাচ্ছি এখানে কি পরিস্থিতিটা, বাট দেখা যাবে কি বুঝতে পারছি না ইয়েট।